এয়ারপোর্ট নিজেই একটি দর্শনীয় স্থান মানুষের কাছে। কারণ যখনই মানুষ এক এয়ারপোর্ট থেকে অন্য এয়ারপোর্টে যায়, এয়ারপোর্টটা অ্যাটলিস্ট মানুষ ঘুরে দেখে বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু এই এয়ারপোর্ট যেটা আমি বর্তমানে দাঁড়িয়ে আছি, কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কাতারের রাজধানী দোহা। আর ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বিয়ার বসে আছে, ভালুকের বাচ্চা। এটি এখন বর্তমানে এয়ারপোর্টের ভিতরে আর একটি দর্শনীয় স্থান। যদি কেউ কাতারের এই এয়ারপোর্টের কথা শুনে থাকেন বা কোনো অ্যাডভার্টাইজ দেখেন, দেখবেন যে সেই অ্যাডের ভিতরে এই বিয়ারটিকে আপনি দেখতেই পাবেন। 100% বলা যেতে পারে যে কি কাতারের যে কোনো অ্যাডে আপনি মানে কাতারকে রিপ্রেজেন্ট করেন এরকম যে কোনো অ্যাডে আপনি এই ভাল্লুকটি মানে এই ছোটো বিয়ারটি দেখতে পাবেন ঠিক আমার পিছনে, যেটি একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে বর্তমানে। এখন আমার চারিপাশে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে সেই মুহূর্তটাকে ক্যাপচার করার চেষ্টা করছি। আর আমিও এখানে আছি। একটু আগে আমি জেদ্দা থেকে এই দোহাতে ল্যান্ড করলাম, কিন্তু আমি ভিডিও বানাইনি কোনো। কিন্তু এই জায়গাটি আমি অনেকবার নিজেও দেখেছি অনেক ভিডিওতে। তো আমারও ইচ্ছে থাকলো যে কি এই জায়গাটিকে আমার স্মৃতির পাতায় তুলে রাখি, এবং আমার অনেক দিন ধরে ব্লগ ছাড়া নাই। তো আমার ব্যস্ততার কারণে তো আজকে এই ব্লগটা মনে হচ্ছে ছোট্ট একটি ব্লগ, যেটিতে আপনাদেরকে দেখাচ্ছি এই বিহারের সম্পূর্ণ কাহিনী এবং তার আশেপাশের দৃশ্যগুলো। এটি একটি ম্যাসিভ স্ট্রাকচার, বিশাল বড় এয়ারপোর্ট। আমি মানে যখন ল্যান্ড করলাম তখন দেখতে পেলাম বিশাল বড় এয়ারপোর্ট। জেদ্দা এয়ারপোর্টও যেমন বিশাল বড়, এটিও বিশাল বড় এয়ারপোর্ট। চারিদিকে খালি প্লেন আর প্লেন দাঁড়িয়েছিল। তো আমি অনেক টায়ার্ড ছিলাম বলে আমি ভিডিও বানাইনি। এইমাত্র নেমে শুধু এখান থেকে আমি ভিডিও বানানো শুরু করলাম। তো এখানেই আমার ভিডিওটি যদিও শেষ হবে, এরপরে বাড়ি যাচ্ছি আমি ইনশাল্লাহ। বাড়িতে যাওয়ার পরে আর অন্যান্য আপনাদেরকে ভিডিও আমি দেখাবো। তো এটা হচ্ছে সেই দৃশ্য যেটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার সামনে। বহু মানুষ ফটো তুলছে দেখতে পাচ্ছেন। এই যে অনেকেই ফটো তুলছে, স্পেশালি এখানে এসে ফটো তুলতে আসছে। আমিও যেমন এটি খুঁজছিলাম যে কাতারে এটি অনেক বিখ্যাত এই এয়ারপোর্টের ভিতরে, এটি কোথায় আছে। তো আমি ওই দিকে ছিলাম, ওই দিক থেকে খুঁজতে খুঁজতে এই দিকে এসেছি। তো আমি ওই উপর থেকে নেমেছি, নেমে ওই দিক দিয়ে এখানে এসেছি, 1 মিনিটের মধ্যে পেয়ে গেছি। তো এই হচ্ছে সেই বিহার। বন্ধুরা, আমার চ্যানেলটা বঙ্গটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আর অন্যান্য অনেক সুন্দর সুন্দর জায়গা এবং সেই জায়গার ইতিহাস সম্বন্ধে আপনাদেরকে জানাবো। আমি এমন একজন ট্রাভেল ব্লগার হতে চাই যে শুধুমাত্র সেই জায়গাকেই তুলে ধরবে না, সেই জায়গার সম্পূর্ণ ইতিহাস, সেই জায়গার বর্ণনা, সেই জায়গা কীভাবে উৎপত্তি হয়েছে, সমস্ত কিছুই আমি তুলে ধরবো আস্তে আস্তে। তো এই হচ্ছে ব্যাপার। অনুরোধ করবো আমার চ্যানেলটা বঙ্গটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পরে আরও বহু ভিডিও আমি আমার গ্রামগঞ্জ থেকে তুলে ধরবো আপনাদের সামনে। এই যে বিহার, এই বিহারের এখানে কিছু ইতিহাস লেখা আছে, তার তার বার্থ সম্বন্ধে লেখা আছে। এটি তৈরি করেন ওর্স ফিশচার নামে একজন, যিনি 2005 থেকে 6 সালে এটি তৈরি করেন। যার সাইজ দেওয়া আছে, ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হয়, 7x6.5x7.5। তো এটা হচ্ছে ডিউটি ফ্রি এর মধ্যে আছে, হামাদান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দোহা, কাতারের রাজধানীতে। তো এটা হচ্ছে তার বিস্তারিত, যেটি আপনি দেখতে পাবেন ইংলিশ এবং অ্যারাবিক দুটো ভার্সনই লেখা আছে। আর এইটা হচ্ছে পুরো দৃশ্য, ঠিক আছে। তো এই ছোট্ট ব্লগটি বানিয়ে গেলাম আজকে এই জায়গা থেকে। জানি না আবার কবে আসবো, এই জন্য এই জায়গাটাকে স্মৃতির পাতায় ধারণ করে গেলাম। এর টোটাল হাইটটা হচ্ছে 7 মিটার, ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে ব্ল্যাক স্ট্রাকচার বানানো হয়েছে পাথরের, তার উপরে বসে আছে এটা। আর প্রচুর মানুষ এখানে যখনই আসছে সবাই ফটো তুলছে, দেখতে পাচ্ছেন অনেকেই। দেখতে পাচ্ছেন এই পুতুলকে কেন্দ্র করে কত মানুষ ফটো তুলছে, যার মধ্যে আমিও একজন। এখন অব্দি তুলিনি, তবে তুলবো। আর অনেকেই ফটো তুলছে দেখতে পাচ্ছেন আশেপাশে এই পুতুলকে কেন্দ্র করে। এই যে, তো বলা যেতে পারে এই এয়ারপোর্টের মধ্যে আরও একটি দর্শনীয় স্থান হচ্ছে এই পুতুল, এই বিয়ার, এই ভাল্লুকের বাচ্চা। আর উপরে দেখুন তার মাথায় একটা ক্যাপ আছে, ক্যাপের নিচে কি বড় লাইট, এই সাদা দেখতে পাওয়া যাচ্ছে। এই যে এটা একটা লাইট বাল্ব, যার আলোয় সে পুরো আলোকিত হচ্ছে। এইটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে পুরো ভিউ এই পুতুলের। তো যারা যারা দেখেননি, এটা হচ্ছে তাদের জন্য অনুরোধ করব আমার চ্যানেল দ্য বঙ্গটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি 1.5 বছর পর সৌদি আরবের জেদ্দা থেকে বাড়ি যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। তো ব্লগ বানাইনি, অনেক টায়ার্ড ছিলাম, এই জন্য ছোট্ট একটা এই ব্লগটা বানালাম আপনাদের জন্য কাতার দোহার এই এয়ারপোর্টের। তো এই হচ্ছে ব্যাপার। অনুরোধ করবো আমার চ্যানেল দ্য বঙ্গটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পরে আরও অন্যান্য অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো। এতদিন ব্যস্ততার কারণে আমি আমার ব্লগ ছাড়তে পারিনি।
ইনশাআল্লাহ আস্তে আস্তে আমি আমার ব্লগ শুরু করবো গিয়ে আমার গ্রামের বাড়ি, আমার গ্রামের দৃশ্য, আমার আশেপাশের পরিবেশ, বাংলাদেশের চর, বাংলাদেশের বর্ডার সব এক এক করে দেখাবো ইনশাআল্লাহ। সাথেই থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।